হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তো বা অনেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড করেছেন এবং কোনো কারণবশত আপনারা দেখতে পাবেন যে উইন্ডোজ 11 এ যে টাস্কবার আছে সেখানে আপনার ব্লুটুথ আইকন এবং ব্যাটারি আইকন অ্যাপেয়ার করছেন এবং আপনি চাচ্ছেন যে সেগুলো যাতে ব্লুটুথ এবং ব্যাটারি আইকন যাতে টেক্সটবারে অ্যাপেয়ার করে। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ টাস্কবারে ব্লুটুথ এবং ব্যাটারি আইকন রি-এনেবল করবেন বা এটাকে ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ যদি ব্যাটারি এবং ব্লুটুথ আইকন টাস্কবারে না দেখা যায় এবং সেটি কিভাবে ফিক্স করবেন। প্রথমত আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার উইন্ডোজ 11 এ যদি এক্সপ্লোর থাকে, উইন্ডোজ এক্সপ্লোর সেটাকে আমরা রিস্টার্ট করব কোনো কিছু করার আগে এবং রিস্টার্ট করার পর দেখব আদৌ আমাদের ব্লুটুথ আইকন এবং ওই যে ব্যাটারি আইকন সেটি আদৌ দেখায় কি না। সো সেই ক্ষেত্রে আপনাকে উইন্ডোজ 11 এ যে স্টার্ট মেনু আছে সেখানে গিয়ে রাইট ক্লিক করতে হবে এবং দেন আপনার ক্লিক করতে হবে টাস্ক ম্যানেজার। এবং যখন আপনি টাস্ক ম্যানেজারটি ওপেন করবেন নরমালি আপনার টাস্ক ম্যানেজারটি দেখতে এরকমটি দেখাবে এবং আপনার ক্লিক করতে হবে মোর ডিটেলস এবং এখানে দেখাবে অনেক টাস্ক ম্যানেজার এবং এখান থেকে আমরা একদম নিচে স্ক্রল ডাউন করব এবং আমরা খুঁজে বের করার চেষ্টা করব উইন্ডোজ এক্সপ্লোরার। সো এটা হচ্ছে আমার উইন্ডোজ এক্সপ্লোরার। সো আমরা এটাকে চুজ করে ক্লিক করব রিস্টার্ট এবং আশা করি এই রিস্টার্ট করার পর যদি আপনার উইন্ডোজ 11 এ টাস্কবারে ব্যাটারি এবং ব্লুটুথ আইকন না দেখায়, এই রিস্টার্টটি করার পর হয়তোবা সেটি দেখাবে। আদৌ যদি দেখেন আমারটা এখনো দেখাচ্ছে না। যদি আদৌ না দেখায় তাহলে সেটা কিভাবে এনেবল করবেন? সো সেই কাজটি করার জন্য আমরা আমাদের উইন্ডোজ 11 এ এগেইন স্টার্ট মেনুতে ক্লিক করব অ্যান্ড দেন আমরা ক্লিক করব সেটিং। সেটিং এ ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং বাম দিকে আমরা পেয়ে যাব ব্লুটুথ অ্যান্ড ডিভাইসেস। আমরা তাতে ক্লিক করব অ্যান্ড দেন আমরা ক্লিক করব মোর ডিভাইসেস এবং মোর ডিভাইসে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এটা এরকমটি দেখাবে এবং এখান থেকে স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসবো এবং আমরা পেয়ে যাব মোর ব্লুটুথ সেটিং। সো আমরা জাস্ট এটা ক্লিক করবো এবং দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন দেখাবে এবং হয়তো বা কোনো কারণবশত আপনার শো দ্য ব্লুটুথ আইকন ইন দ্য নোটিফিকেশন এরিয়া আনচেক হয়ে গেছে এবং সেই জন্য হয়তো বা আপনার ব্লুটুথ আইকনটি দেখাচ্ছে না। সো আমরা জাস্ট এটাকে চেক করি, অ্যাপ্লাই করি, ওকেতে ক্লিক করে দেখি আদৌ আমাদের উইন্ডোজ 11 এ স্টার্ট মেনুতে টাস্কবারে ব্লুটুথ আইকন দেখাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন যে এখন আমার ব্লুটুথ আইকনটি দেখাচ্ছে, যেটা কিনা কোয়াইট ইন্টারেস্টিং। তারপর যদি না দেখায় তাহলে আমি আপনাদেরকে শেয়ার করব তৃতীয় যে উপায়টি। সেটি করার জন্য আমরা যাব উইন্ডোজ 11 এর যে সার্চ বার আছে সেখানে যাব এবং যাওয়ার পর এখানে ক্লিক করব সার্ভিসেস এবং সার্ভিসে ক্লিক করার পর আমরা ডাইরেক্ট আমাদেরকে নিয়ে যাবে সার্ভিসেস এবং এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ব্লুটুথ সাপোর্ট সার্ভিসেস। সো এখানে দেখতে পাচ্ছেন যে যখন আপনি এই সার্ভিসেসটি ওপেন করবেন আপনি পেয়ে যাবেন ব্লুটুথ সাপোর্ট সার্ভিসেস। এটাকে আমরা ডাবল ক্লিক করব এবং নরমালি এটা এরকমটি দেখাবে। আমরা এখান থেকে ম্যানুয়ালি দেওয়া আছে, আমরা দিয়ে দেবো অ্যাপ্লাই অ্যান্ড দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা আমাদের উইন্ডোজ 11টিকে রিস্টার্ট করবো এবং তারপর দেখবো আদৌ আমাদের ব্লুটুথ আইকনটি দেখাচ্ছে কি না। আশা করি এই উপায়গুলোর ফলে হয়তো বা আপনার ব্লুটুথ আইকনটি দেখাবে আপনার টাস্কবারে। এখন আমি আসি যে কীভাবে আপনি আপনার ব্যাটারি আইকনটি যদি না দেখায় তাহলে সেটা কীভাবে পুনরায় রি-এনেবল করবেন। সো সেই কাজটি করার জন্য আমরা আমাদের উইন্ডোজ 11 এ যে ডিসপিসি আছে সেখানে গিয়ে আমরা রাইট ক্লিক করব অ্যান্ড দেন আমরা ক্লিক করব ম্যানেজ। ম্যানেজে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আমরা ক্লিক করব ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এটা এরকমটি দেখাবে এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি সেকশন, যেটা আমরা এক্সটেন্ড করবো এবং আমরা এখানে পেয়ে যাবো মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার এবং মাইক্রোসফট এসি পিআই কম্প্যাটিবল কন্ট্রোল মেথড ব্যাটারি। আমরা এই দুটাকেই ডিসেবল করে দেবো। সো আমরা জাস্ট একে রাইট ক্লিক করে ক্লিক করবো ডিসেবল ডিভাইস অ্যান্ড দেন যখন আমরা ডিসেবলে ক্লিক করবেন এরকম একটি ওয়ার্নিং মেসেজ দেবে, আমরা ক্লিক করবো ইয়েস এবং তারপরে এখানে আরেকটি মাইক্রোসফট এসিপিআই কমপ্লিমেন্ট কন্ট্রোল মেথড ব্যাটারি, এটাকেও আমরা ডিসেবল ডিভাইসে দিয়ে দেব
এবং যখন আমরা ডিসেবল ডিভাইসে ক্লিক করব এইটা এরকম একটি ওয়ার্নিং দেখাবে, আমরা দিয়ে দেবো ইয়েস এবং দেন আমরা আমাদের এখানে যে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস তাতে আমরা ক্লিক করব এবং দেখতে পারবো যে এরকমটি দেখাবে। এখন আমরা কি করব, সেম সেকশনে ব্যাটারি সেকশনে মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার এবং মাইক্রোসফট এসিপিআই দুটোকে আমরা রি-এনেবল করব। সো আমরা ক্লিক করব এনেবল ডিভাইস এবং দেন আমরা নিচেরটাও মাইক্রোসফট এসিপিআই সেটাকে আমরা দিয়ে দিব এনেবল ডিভাইস এবং আশা করি এই উপায়টির ফলে আপনার উইন্ডোজ 11-এ যখনই আপনি এই ব্যাটারি আইকনটি না দেখায় তাহলে আপনি চাইলে এই উপায়টি ফলো করে সেই কাজটি করতে পারেন। তারপর যদি না আসে লাস্টে যে উপায়টি সেটা হচ্ছে আমরা এখানে সার্চ বারে গিয়ে টাইপ করব ট্রাবল শুট। সো আমরা ট্রাবল শুট আমরা পেয়ে যাচ্ছি ট্রাবল শুট সেটিং এবং যখন আমরা ট্রাবল শুট সেটিং ক্লিক করবো আমরা পেয়ে যাবো এরকম একটি স্ক্রিন দেখাবো। আমরা ক্লিক করব আদার ট্রাবল শুট এবং দেন আমরা পেয়ে যাবো এরকম একটি স্ক্রিন এবং এখান থেকে আমরা পাওয়ার সেকশনে আমরা ক্লিক করব রান এবং এটা ডিটেক্ট করবে যদি আমার উইন্ডোজ 11-এ কোনো ধরনের ইস্যুস থাকে তাহলে সেটা ফিক্স করে দেবে এবং লেটার অন আমরা দেখতে পারবো যে আমাদের ব্যাটারি আইকনটি টাস্ক বারে দেখাবে। সো এবার খুব সহজে যদি আপনি আপনার উইন্ডোজ 11-এ ব্লুটুথ এবং ব্যাটারি আইকন টাস্ক বারে না দেখায় তাহলে এই উপায়গুলো ফলো করে পুনরায় আপনি আপনার উইন্ডোজ 11-এ টাস্ক বারে ব্লুটুথ এবং ওয়াইফাই আইকন রি-এনেবল করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।